নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির এখনও পর্যন্ত যে আপডেট, সেই আপডেট নিয়ে এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যদি কেউ 1 আগস্টেই 3,000 টাকা পেয়েছো, বা তোমরা যদি কোনো খবর পেয়ে থাকো যে কেউ পেয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো, 1 আগস্ট থেকে 7 আগস্টের মধ্যে 1 কোটিরও বেশি মহিলা টাকা পাবে এই অন্নপূর্ণা যোজনাতে। এটা কিন্তু পরিষ্কার সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তবে 1 তারিখে অর্থাৎ আগস্টের 1 তারিখ অর্থাৎ বিগত কাল এমন কোনো আপডেট আমি পাইনি যে কেউ টাকা পেয়েছে। তো যেহেতু বলা হয়েছে 7 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। কেন 1 তারিখে দেওয়া হয়নি বা কয় তারিখ থেকে শুরু হবে টাকা দেওয়া, প্রত্যেকটা বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির বড় আপডেট ভিডিওতে রয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। বিস্তারিত তথ্য A to Z ক্লিয়ার করছি। তো প্রথমেই তোমাদের জানতে হবে এই তৃতীয় কিস্তির টাকা কারা পাবে, অর্থাৎ এই যে তৃতীয় কিস্তির টাকা কারা পাবে এবং কারা 1 থেকে 7 তারিখের মধ্যে টাকা পাওয়ার কথা বলা হয়েছে। 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কারা টাকা পাবেন? দেখো, 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে তারাই টাকা পাবেন যাদের 31শে জুলাই অথবা 31শে জুলাইয়ের আগে যাদের ফর্ম ভেরিফিকেশন হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে, তারাই কিন্তু টাকা পাচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে, তেমনটা কিন্তু জানানো হয়েছে। এবং যাদের নাম এই অন্নপূর্ণা যোজনাতে আগেই নথিভুক্ত হয়েছে তারা পাবে, প্লাস যারা 31 তারিখের আগে যাদের ফর্ম ভেরিফাই কমপ্লিট হয়েছে তারা কিন্তু এখানে টাকা পাবে। তবে দেখা যাচ্ছে 1 তারিখে কিন্তু সেরকম কোনো ট্রানজ্যাকশন হয়নি, অর্থাৎ কেউই টাকা পায়নি। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখছি বিভিন্ন আপডেট, যেখানে কিন্তু কিছু সংখ্যক টাকা পেয়েছে। সেটা সত্যি নাকি মিথ্যে সেটা কিন্তু আমরা যাচাই করিনি। তো সেই অনুযায়ী আমি বলছি 1 থেকে 2% আবেদনকারী যদি টাকা পেয়েও যায়, তবুও 99% কিন্তু আবেদনকারী এখনও পর্যন্ত টাকা পায়নি। তো টাকা না পাওয়ার কারণ কি, কবে টাকা পাবে, প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিওটা, তো ভিডিওটি দেখতে থাকো। তো যারা এর আগের মাসে টাকা পেয়েছো এখনও পর্যন্ত তোমরা টাকা পাওনি, তো কমেন্ট করবে। এবং যারা নতুন অ্যাপ্লাই করেছো, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে বা ভেরিফিকেশনে ছিল, তারা যারা টাকা পাওনি সেটাও তোমরা কমেন্টে জানাবে। তো প্রথমে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে টাকা কেন তোমরা 1 তারিখে পাওনি। আজকে হচ্ছে 2 তারিখ, 2 আগস্ট আজকে। তো সরকারের তরফ থেকে বলা হয়েছে 1 থেকে 7 তারিখের মধ্যেই টাকা দেওয়া হবে, যেখানে 1 কোটির বেশি মহিলাকে। তো মনে রাখতে হবে 1 আগস্ট অর্থাৎ বিগত কাল ছিল শনিবার ছিল ব্যাংকিং যে আওয়ার, সেটা হচ্ছে হাফ টাইম। তো হতে পারে শনিবার ব্যাংকে কিন্তু হাফ টাইম থাকে, আশা করি প্রায় প্রত্যেকে জানো, যার কারণে কিন্তু ট্রানজ্যাকশন হয়নি, এটা কিন্তু হতে পারে। এবং 2 আগস্ট অর্থাৎ আজকে হচ্ছে রবিবার, পুরোপুরি ব্যাংক কিন্তু বন্ধ আছে। তো আজকেও কিন্তু তোমাদের ট্রানজ্যাকশন বা টাকা আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কালকে ছিল শনিবার এবং আজকে রবিবার, আজকে 2 আগস্ট, আজকে রবিবার, আজকেও কিন্তু তোমাদের টাকা আসার কোনো সম্ভাবনা তেমন নেই। তবে আগস্টের 3 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু টাকা আসা শুরু হতে পারে, সম্ভাব্য। আমি তোমাদের জানিয়ে দিলাম 3 তারিখ থেকে ব্যাংকে টাকা আসা শুরু হতে পারে ধাপে ধাপে। 3 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু যে টাকা দেওয়ার লেনদেন সেটা কিন্তু প্রপারলি শুরু হয়ে যাবে, বোঝা গেল? তো 3 তারিখ থেকেই আশা করা যাচ্ছে টাকা দেওয়া শুরু হবে। 1 তারিখে শনিবার ছিল, কিছু হালকা ট্রানজ্যাকশন হলেও অধিকাংশ অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। এবং আজকে রবিবার, আজকে কিন্তু সম্ভাবনা নেই টাকা আসার, বোঝা গেল? তো সোমবার থেকেই কিন্তু তোমাদের টাকা আসা শুরু হবে। আর সোমবার থেকে যদি শুরু হয় সেক্ষেত্রে সোমবার 3 তারিখ। তবে 7 তারিখ যেহেতু বলা হয়েছে, তো 7 তারিখ পর্যন্ত 1 কোটির বেশি মহিলা কিন্তু এখানে টাকা পাচ্ছে 3,000 টাকা করে, যারা অলরেডি অ্যাপ্লাই করেছে এবং যাদের অ্যাপ্লিকেশন ভেরিফাই হয়ে গেছে সাকসেসফুলিভাবে, এবং যারা আগের মাসে যাদের নাম নথিভুক্ত আছে তারা কিন্তু টাকা পাবে। তো যাদের এখনও ভেরিফিকেশন হয়নি তারা কবে টাকা পাবে সেটাও ভিডিওতে জানাচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। তবে এমন কোনো আপডেট কিন্তু বলা হয়নি যে 1 তারিখেই তোমাদের টাকা দেওয়া হবে। 1 তারিখেই কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে এমন কোনো আপডেট নেই, বলা হয়েছে 1 থেকে 7 তারিখের মধ্যে। তো 1 থেকে 7 তারিখের মধ্যে যে কোনো দিন তোমাদের টাকা আসতে পারে। তো যাদের 1 তারিখে টাকা ঢোকেনি, টেনশন করার কোনো কারণ নেই, অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা অবশ্যই ধাপে ধাপে আসবে। এমনও হতে পারে যে তোমাদের চেনা জানার মধ্যে বা তোমাদের ফ্যামিলিতে কেউ 3 তারিখে টাকা পেয়ে গেল এবং আর বাকি সদস্য পায়নি, তার মানে এটা নয় যে তারা পাবে না, অবশ্যই তারা পাবে। তবে 7 তারিখ যেহেতু বলা হয়েছে, 7 তারিখ পর্যন্ত তোমাদের দেখতে হবে। এবং যারা অ্যাপ্লাই করেছো, যাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি অথবা আন্ডার প্রসেস যায়নি, তো তাদের উদ্দেশ্যে বলবো পুরো আগস্ট মাস পর্যন্ত ফর্ম ভেরিফিকেশন চলবে, এটা চলতেই থাকবে এবং চলতে থাকবে, এবং টাকাও কিন্তু ধাপে ধাপে তোমরা পেতে থাকবে। এবং টাকা দেওয়া হবে এই মাসের 30 তারিখ পর্যন্ত। তো 30 তারিখ পর্যন্ত পুরো মাসটাই ভেরিফিকেশন চলতে থাকবে এবং যাদের ভেরিফিকেশন হবে তারা কিন্তু টাকা পেতে থাকবে। তো যারা অ্যাপ্লাই করেছো, যাদের
তো যারা অ্যাপ্লাই করেছো, যাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেসে যায়নি, তো অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি তোমাদের আবেদনটি ভেরিফিকেশন করেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো টাকা না আসলে কি করতে হবে বা কি করণীয় আছে? তো প্রথমেই তোমাদের বলবো, অপেক্ষা করা ছাড়া কিন্তু বর্তমানে আর কিছু করার নেই। তো 7ই আগস্ট পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। আগস্টের 7 তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। যেহেতু প্রচুর সংখ্যক ভেরিফিকেশন এখনও বাকি আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমাদের যেহেতু তোমরা স্ট্যাটাস এই মুহূর্তে দেখতে পারবে না, অফিসিয়াল যে পোর্টাল সেটা কিন্তু বন্ধ হয়েছে। অফিসিয়ালিভাবে তোমরা স্ট্যাটাস তোমরা দেখতে পারবে না। সেটা দেখতে হলে অবশ্যই তোমাদের বিডিও অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিস অথবা যারা ফিল্ড ভেরিফিকেশনে রয়েছেন তাদের সাথে কিন্তু তোমাদের যোগাযোগ করে তোমাদের স্ট্যাটাসটা দেখতে হবে। তো বর্তমানে কিন্তু তোমরা স্ট্যাটাস দেখতে পারবে না। তো টাকা আসতে অবশ্যই সময় লাগবে। সব ব্যাংকেই যে একেবারে টাকা আসবে তেমন নয়। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সমস্যার কারণে কিন্তু যে পেমেন্ট বা যে ট্রানজ্যাকশান সেগুলো কিন্তু ডিলে হয়। এটা কিন্তু তোমরা আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। তো যারা জুলাই মাসে অ্যাপ্লাই করেছো, যাদের অ্যাপ্লিকেশন ইন এ প্রসেস, ইন এ ইনকোয়ারি অথবা অ্যাপ্রুভ হয়েছে, তারা 7 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে টাকা পাবে। আর যদি টাকা না আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের 30শে আগস্ট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে, কোনো করার নেই। যেহেতু সরকার বলেছে যে 30শে আগস্ট পর্যন্ত টাকা ধাপে ধাপে দেওয়া হবে, তো অবশ্যই তোমাদের 30 তারিখ পর্যন্তই অপেক্ষা করতে হবে যদি তোমরা 7 তারিখের মধ্যে টাকা না পাও। আর যদি 30 তারিখের মধ্যে টাকা না পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংশ্লিষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। যারা পঞ্চায়েত এরিয়ার থেকে বসবাস করে বা পঞ্চায়েত এরিয়ার থেকে যারা অ্যাপ্লাই করেছে তারা বিডিও অফিসে যাবে, এবং যারা রুরাল অর্থাৎ যারা মিউনিসিপ্যালিটি এরিয়ার থেকে বিলং করে তারা মিউনিসিপ্যালিটি অফিস গিয়ে তোমাদের যোগাযোগ করতে হবে। এবং চাইলেও তোমরা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যারা এসেছেন যেমন আশা কর্মী, তাদের সাথেও যোগাযোগ করে স্ট্যাটাসটা দেখতে পারো। এই মুহূর্তে তোমরা সেটা করতে পারবে, বর্তমান যেহেতু অফিসিয়াল পোর্টাল পুরোপুরি বন্ধ হয়েছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তো তোমাদের ধৈর্য ধরতে হবে। 1 আগস্ট ছিল শনিবার, যার কারণে কিন্তু ট্রানজ্যাকশান সেভাবে হয়নি। এবং আজকে অর্থাৎ 2 আগস্ট, আজকে কিন্তু সানডে, পুরোপুরি ব্যাংক বন্ধ আছে, যার কারণে কিন্তু তোমরা আজকে কোনো পেমেন্ট বা কোনো ট্রানজ্যাকশান কিন্তু তোমাদের অ্যাকাউন্টে হবে না। অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। আশা করা যাচ্ছে, আমি তোমাদের বললাম 3 আগস্ট অর্থাৎ সোমবার থেকে কিন্তু পুরোপুরি এই যে ট্রানজ্যাকশান সেটা কিন্তু রেগুলার হবে। অর্থাৎ 3 থেকে 7 তারিখের মধ্যে 1 কোটির বেশি কিন্তু টাকা পাবে। 3 তারিখে যে সবাই পাবে তেমন নয়, 3, 4, 5, 6, তো এইভাবে টাকাগুলো তোমাদের আসবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। অনেকেই তোমরা মনে করছো যে টাকা দেওয়া হবে না, 1 তারিখেই তোমরা মনে করছো, বা আজকে 2 আগস্ট, আজকে রবিবার, অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবং যদি 7 তারিখের মধ্যে টাকা না আসে অবশ্যই 30 তারিখ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে, কোনো করার নেই। যেহেতু সরকার বলেছে যে 30 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। তো যাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত ভেরিফাই বা আন্ডার ইনকোয়ারিতে যায়নি, যারা জুলাই মাসে অ্যাপ্লাই করেছে, জুলাই মাসে মিডিল হাফ বা শেষের দিকে যারা অ্যাপ্লাই করেছে, তাদের উদ্দেশ্যে বলবো এই আগস্ট মাসটা কিন্তু পুরো মাসটাই ভেরিফিকেশান চলতে থাকবে, এবং ভেরিফাই হতে হতে তোমাদের টাকাগুলো এক এক করে আসতে থাকবে। এটা কিন্তু ধাপে ধাপে প্রসেসটা হতে থাকবে এবং তোমরা টাকা পেতে থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।